মহান আল্লাহর নামে, যিনি পরম দয়ালু এবং করুণাময়। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসে বিজেপির চেয়ারম্যান পার্থ বিজয় র্যালির পরে যে বক্তব্য দেন মিডিয়ার সামনে, সেই বক্তব্যে তিনি অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। সাথে সাথে কিছু হুঁশিয়ারিমূলক কিছু বক্তব্য তিনি তুলে ধরেছেন। আমরা জানি ডক্টর ইউনূস সাহেবকে এক প্রকার থ্রেট করার মতো তিনি বারবার উল্লেখ করেছেন। আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার 2025 সালের শেষের দিকে অথবা 26-এর প্রথমে নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছেন। এরই প্রেক্ষিতে তিনি এই মন্তব্যগুলো করেছেন। তিনি বলতে চেয়েছেন যে নির্বাচন কোনো দলের কারণে অথবা কোনো দলকে সুবিধা দেওয়ার জন্য যেন বিলম্বিত না করা হয়, যেন দেরি না করা হয়, এই কথা বারবার তিনি উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করেছেন ডক্টর ইউনূসকে জানান দিয়েছেন যে অর্থনীতি এবং রাজনীতি এক জিনিস নয়, এমনটাও তিনি উল্লেখ করেছেন এবং ডাইরেক্ট ইউনূস সাহেবকে থ্রেট করে বলেছেন যে অর্থনীতি 2 এবং 2 4 হয়, কিন্তু রাজনীতি 2 এবং 2 22 হয়। তো আমরা দিন যতই যাচ্ছে ততই লক্ষ্য করা যাচ্ছে যে সাধারণ জনগণ এবং অল্প কিছু রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের উপর ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। পার্থ শুধু ডক্টর ইউনূসকে নিয়ে কথা বলেনি, তিনি পার্থ হচ্ছে সমন্বয়কদের উদ্দেশ্যে অনেক কিছু বলেছেন। সরকার লাভানো নয়, সরকার পরিচালনা করা অনেক কঠিন। সমন্বয়কদের নিয়ে বিভিন্ন সমালোচনাও তিনি করেছেন, আমরা জানি এবং মিডিয়াতে আমরা দেখেছি। তো সব মিলায়ে পার্থ খুব দ্রুত নির্বাচন চাই। আর দ্রুত নির্বাচন হলে একটা রাজনৈতিক দলের যে সুবিধাটা হবে, সেই সুবিধাটা সব থেকে বেশি পাবে বিএনপি। এবং যদি নির্বাচন দেরিতে হয় তাহলে বিএনপির ভাবমূর্তি হয়তো কিছুটা হলেও নষ্ট হতে পারে, এবং যদি খুব দ্রুত হয় তাহলে নিঃসন্দেহে বিএনপি অনেক ভালো একটা অবস্থানে থাকবে, এটা সবাই জানে। এবং নেতাকর্মীরাও, বিএনপির নেতাকর্মীরাও চায় যে যাতে খুব দ্রুত নির্বাচনটা হোক। কিন্তু অন্তর্বর্তী সরকার তার যে কাজ, অন্তর্বর্তী সরকার বেশ কিছু কাজ হাতে নিয়েছে সংস্কারের। অন্তর্বর্তী সরকার চায় যে তার সংস্কারের কিছু দেখাইতে। সেই জায়গা থেকে সরকার যতই ভালো কিছু করতে চাচ্ছে বা দেরিতে করতে চাচ্ছে বা সংস্কার করতে চাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল সেটা গ্রহণ করছে না। তাদের দাবি প্রচুর অনেক ধরনের সংস্কারের কাজ অন্তর্বর্তী সরকারের না। পার্থ এমনও উল্লেখ করেছে যে অন্তর্বর্তী সরকার যে পলিথিনের যে ব্যাগটা নিষিদ্ধ করেছে, এটা অন্তর্বর্তী সরকারের কাজ না। অন্তর্বর্তী সরকার যে প্লাস্টিককে নিষিদ্ধ করেছে, এটাও অন্তর্বর্তী সরকারের কাজ না। এবং যে উচ্চ শব্দে হর্ন বাজানো, মাইকিং,
এগুলোর কথা উল্লেখ করেছে যে এটাও অন্তর্বর্তী সরকারের কাজ না। তার মানে অনেক কাজ না করেই নির্বাচনের জন্য যে কাজগুলো দরকার, খুব দ্রুত নির্বাচন দেওয়া, সেই লক্ষ্যেই যেন অন্তর্বর্তী সরকার চলে, এই উদ্দেশ্য করেই আন্দালিব পার্থ মন্তব্য করেছেন। সমন্বয়কদেরও হুঁশিয়ারি করেছেন অনেকভাবে। ডক্টর ইউনূসকেও কঠিনভাবে হুঁশিয়ারি করেছে, আমরা লক্ষ্য করেছি। তো সব মিলায় একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে সমন্বয়করা ছাত্র সংগঠনের মাধ্যমে হয়তো রাজনৈতিক দল সৃষ্টি করবে এবং সেই দলকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। যাই হোক, দ্রুত নির্বাচন হইলে বিএনপির ফলাফলটা ভালো হবে, এটা অনেকেই মন্তব্য করছেন, আর আমারও মনে হয় যে এটাই বাস্তব। সেই জায়গা থেকে আমি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবেন।